মদিনার সাহাবীরা হযরত উমরের কাছে বলে, আমিরুল মুমিনিন ও উমর, রাসূলের নাতি হোসাইনকে কি মাফ করে দেওয়া যায় না? আমরা তার পক্ষ হইয়া আপনার কাছে সুপারিশ করতেছি, মাফ করে দেন। হযরত ওমর বলে, মাফ করা যাবে না, বিচার করব, বিচার করব। রসুলের নাতি দেখা কি হয়েছে, সে বিচারের বাইরে নয়। জুমার নামাজ শেষ হয়ে গেছে, সাহাবীদের কান্নার রোল পড়ে গেছে। হায় হায়, মদিনার রসুলের সাহাবীরা কান্দে, হযরত আলী থরথর করে কাঁপতেছে। হযরত ওমর বিচারের কাঠগড়ায় দাঁড়া বৈশা গেছে, বিচারের চেয়ারে বৈশা গেছে। হযরত ওমর তো সাধারণ ব্যক্তি নয়। হযরত ওমর মদিনায় কে কি স্বপ্ন দেখে তাও হযরত ওমরকে আল্লাহ তাআলা জানায়। হযরত আলী বলে, স্বপ্নে দেখতেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি, গভীর রাত্রে আল্লাহর রসুল সরওয়ারে দো আলম নবীর পিছনে নামাজ পড়তেছি, ফজরের নামাজ পড়তেছি। সরওয়ারে দো আলম ফজরের নামাজের সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাবিবে কিবরিয়া নবী সালাম ফিরাইছে। এমন সময় একটা বৃদ্ধা মহিলা খেজুরের একটা লস্কা হাতে করে লইয়া আল্লাহর রসুলের কাছে দিয়া বলে, ওগো সরকার, এ খেজুরগুলা আমার গাছের পয়লা খেজুর, আপনি খাইবেন, আপনার সাথীদেরকে খাওয়ান। ওয়ার্দ জাহানের খলিফা, ওয়ার্দ জাহানের শাসক যিনি, হযরত ওমরের সন্তান আব্দুল্লাহকে আল্লাহর রসুলের নাতি হযরত হুসাইন খেলার মাঠে খেলতে যা গিয়া বলে, কথার ফাঁকে বলে, গোলামের করে গোলাম। ছোট বাচ্চা মানুষ, কারণ বাচ্চাদের খাসলত হলো খেলতে গেলে কথা কাটাকাটিতে ঝগড়া লাগা যায়। হযরত উমরের ছেলে কে বলতেছে, হযরত হুসাইন আলীর ছেলে, গোলামের ঘরে গোলাম। ওমরের ছেলে আব্দুল্লাহ খেলার মাঠ থেকে কানতে কানতে আমিরুল মুমিনিন বাবা হযরত ওমরের কাছে আইসা বলে, বাবা, আলীর ছেলে হুসাইন আমাকে বলেছে গোলামের ঘরে গোলাম, অথচ বাবা তুমি আমার বাবা রানিং প্রেসিডেন্ট, তুমি নাকি গোলাম, আমি নাকি গোলামের বাচ্চা। ও বাবা, বিচার চাই, বিচার চাই। হযরত ওমরের গোসা আইসা গেছে। সন্তান বলে, বাবা ছেলে হিসাবে নয়, আপনি রাজা, আমরা প্রজা, প্রজা হিসাবে হলো আপনার কাছে বিচার চাই। হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে লইয়া হযরত আলীর কাছে আইসা বলে, আলী শুনছনি? হযরত আলী বলে, কি? তোমার ছেলে হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে বলে গোলামের ঘরে গোলাম। হযরত আলী চুপ হয়ে গেলেন। হযরত আলী বলে, আমিরুল মুমিনিন, না, আমার ছেলে কখনো এই কথা বলতে পারে না। হযরত ওমর বলে, না, তোমার সন্তান বলেছে। তুমি আমার বিচার মানবানি। হযরত আলী বলে, আমিরুল মুমিনিন, আপনার বিচার মানব না মানি? মানব তো। হযরত ওমর বলে, জুমার নামাজের পর তোমার সন্তান হুসাইনের বিচার হবে, মদিনার কাঠ গড়ায় তোমার ছেলের বিচার হবে। হযরত আলী বাড়িতে চলে যায়। হযরত আলী তার ছেলে হুসাইনকে ডেকে বলে, এই বাবা হুসাইন,
আসলেই কি তুমি আব্দুল্লাহকে গোলামের গড়ে গোলাম বলেছো? হযরত হুসাইন বলে, হ্যাঁ বাবা, আসলেই আমি আব্দুল্লাহকে গোলামের গড়ে গোলাম বলেছি। হযরত আলী বলে, বাবা হুসাইন, এ কি করলি? ওমর তো গরম মেজাজের মানুষ, ওমর তো ন্যায়পরায়ণ বাদশাহ। কেমন ন্যায়পরায়ণ জানুনি? যে উমরের ছেলে, সব চাইতে আদরের ছেলে আবু শামা মদ পান করেছে, ওমরের কাঠগড়ায় বিচার গেছে, ওমর তারে ছাড় দেয় নাই। ওমরের কঠিন বিচার দেখে মানুষ ভয়ে থরথর করে কাঁপত। এমনকি যে রাস্তা দিয়া ওমর যাইতো, ওই রাস্তা দিয়া ইবলিসও যাইতো না। হায় হায়, একদিন ওমরের কাছে খবর গেছে, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আবু শামা মদ পান করেছে। ওমরের সবচাইতে প্রিয় ছেলে, ছোট ছেলে হযরত ওমর তার সন্তানরে আবু শামাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিছে। মদিনার লোকেরা বলা বলি করে, মানুর বেলায় তো কঠিন বিচার করে, অন্যের বেলায় আজকে দেখা যাবে ওমর তার ছেলের ব্যাপারে কি বিচার করে। হযরত ওমর তার সন্তানরে কাঠগড়ায় দাঁড় করায়া হযরত ওমর বলে, আবু শামা, আসলে কি তুমি মদ পান করেছো? আবু শামা বলে, আমিরুল মুমিনিন, আমি মদ পান করি নাই, আমি নাবিজ খেয়েছি। নাবিজ কাকে বলে জানেননি? আরবের তখনকারের রীতি ছিল, রাত্রিবেলা খেজুর আর দুধ ভিজায় রাখতো, সকালবেলা খেজুর আর দুধ খাইতো। ওই বীজাকৃত খেজুর দুধ যদি কোনো পুরুষ পান করত, তার গায়ে কুওয়াত শক্তি বেড়ে যেত। যদি ওই বীজা খেজুর আর দুধ লম্বা সময় রাখতো, 2 দিন 3 দিন রাখতো, তাহলে পয়চা মদ হয়ে যাইত। হযরত ওমর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আসলেই কি তুমি মদ পান করেছো? আবু শামা বলে, না বাবা, না, আমি মদ পান করি নাই। ও বাবা, আমি নাবিজ খেয়েছি। হযরত ওমর তার নাকটা সন্তানের মুখে লাগায়া দেখে মুখ থেকে পচা দুর্গন্ধ আসতেছে। হযরত ওমর বিচারের রায় দিতেছে, যে ব্যক্তি শরাব পান করে তাকে 80টা ডোরার আঘাত করা হবে। যে ব্যক্তি শরাব পান করে তারে 80টা চাবুক মারা হবে। হযরত ওমর জল্লাদকে ডেকে বলে, আয় জল্লাদ, আমার সন্তান আবু শামাকে নিয়ে যাও। হযরত ওমরের কোমর থেকে চাবুক বাহির করে জল্লাদের হাতে দিয়া দিলেন। জল্লাদ কি ডেকে বলে, এই জল্লাদ, এই চাবুক দিয়া আমার সন্তানকে 80টা আঘাত করো। জল্লাদ চাবুক পাইয়া, জল্লাদ ভাবতেছে, আরে আমিরুল মুমিনিনের ছেলে, আদা জাগানের খলিফা যে ওমর, তার সন্তান আজকে বিচারের কাঠগড়ায় আসামি হয়ে গেছে, সাজাভুক্ত আসামি। তারে এত জোরে চাবুক না মাইরা, না অস্তে মাইরা, মাধ্যম মারি। জল্লাদ চাবুক মারতেছে মাধ্যম ভাবে, না জোরে না আস্তে। 1 2 3টা চাবুক মারার সাথে সাথে ওমরের গায়ে গোস্সা আইসা যায়। ওমর জল্লাদের হাত থেকে চাবুকটা টান দিয়া নিয়া বলে, বেটা এমনি বুঝি চাবুক মারে? চাবুকটা টান দিয়া নিয়া
ওমর নিজের হাতে সন্তানদের চাবুক মারতেছে। আবার প্রথম থেকে শুরু করছে। লোকেরা বলে আমিরুল মুমিনিন, 3টা চাবুক তো আগে মারা হয়েছে। হযরত ওমর বলে এটা আমার মন মতো হয় নাই, এজন্য আবার প্রথম থেকে শুরু করলাম। হযরত ওমর নিজের হাতে নিজের সন্তানদের চাবুক মারতেছে। হায় হায়, মদিনার সাহাবীরা দেখে থরথর করে কাঁপতেছে। চাবুক মারতে মারতে আবু শামাকে যখন হযরত ওমর 30টা চাবুক মারে, আবু শামা জমিনে পড়ে যায়, সারা গায়ে রক্ত রঞ্জিত হয়ে যায়, শরীর থেকে রক্ত ছিটা ছিটা পড়তেছে। হযরত ওমরের বিবি দেউড়া যাইয়া সন্তানের উপরে পড়ে যায়। নিজের সন্তানদের বুকে লইয়া স্বামীর পরিচয় দেয় না, হযরত ওমরকে ডেকে বলে আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তানকে কি মাফ করে দেওয়া যায় না? 30টা চাবুক আপনি মেরেছেন, আমার সন্তান বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। ওগো আমিরুল মুমিনিন, বাকি 50টা চাবুক যদি আপনি মারেন, আমার সন্তান মনে হয় বাঁচবে না। ও আমিরুল মুমিনিন, আমি মা হয়ে বলতেছি, আমি আমার সন্তানের পক্ষ হয়ে তাওবা মালিকের কাছে করব, আর এক একটা চাবুকের বিনিময়ে আমি 50টা চাবুকের বিনিময়ে 50টা উট আল্লাহর রাস্তায় সদকা করে দিব। আমিরুল মুমিনিন, আপনি আমার সন্তানকে ছেড়ে দেন, আপনি আমার সন্তানকে ছেড়ে দেন। হযরত ওমর তখন বিবির পরিচয় দেয় না। হযরত ওমর ডেকে বলে, এই অপরাধীর মা, দূর হ, দূর হ, আল্লাহর রাসূল যে আইন জারি করছে তার থেকে আমি চুল পরিমাণ সরব না। তোমার সন্তানকে 80টা চাবুকের আঘাত করতে হবে। বিবিরে সরায়া সন্তানকে যখন 60টা চাবুক মারে, হযরত ওমরের কলিজার টুকরা ছেলে আবু শামা মৃত্যুবরণ করে। হযরত ওমর বলে, এই মদিনার লোকেরা, আবু শামাকে গোসল করাও, আবু শামাকে কাফনের কাপড় পরাও, আবু শামার জন্য বাজারের বাঁশ কাটো, কবর খনন কর। কবর করা হলো, জানাজা ওমর নিজে পড়ায়া আমিরুল মুমিনিন সন্তানরে কবরে শোয়া, মাটি দিয়া কোমর থেকে চাবুকটা বাহির করে আরো 20টা চাবুক তার কবরের ভিতর মারলেন। চাবুক মেরে হযরত ওমর এবার মসজিদে নববীতে পইরা সেজদায় পইরা হাউমা করে কান্দে, আর মালিক রে বলে, মালিক, আমার সন্তান বুঝে নাই তাই মদ পান করেছে। মালিককে আমার শরীয়ী বিধান অনুসারে আমি সন্তানকে সাজা দিয়েছি। দুনিয়ার কেউ না জানুক দিলের খবর, কিন্তু আপনি জানেন রে মাওলা। ও মাওলায় পাক, হাসরের ময়দানে কিন্তু অপরাধীর বাবা হিসাবে তোমার আদালতের কাঠগড়ায় দাঁড় করায় না। মালিকে আমার, তুমি আমার সন্তান আবু শামাকে মাফ করে দাও। হযরত ওমর কাঁদতেছে, হায় হায়, আমিরুল মুমিনিন হযরত ওমর যে নিজের সন্তানদেরও ন্যায় পরায়ণ, ন্যায় বিচারের বেলায় ছাড় দেয় না, তাহলে হযরত আলীর ছেলেরে বুঝি ছাড় দিবে? হযরত ওমর জুমার নামাজ পড়ার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। জুমার পরে বিচার হবে হযরত হুসাইনের। হযরত হুসাইন বলেছে গোলামের করে গোলাম, তাই জুমার পরে হযরত হুসাইনের বিচার হবে। হায় হায়, মদিনার সমস্ত সাহাবী রাসূলের থরথর করে কাঁপতেছে, সবাই বলা বলি করতেছে, ওমর বিচার করলে হুসাইনের রেহাই থাকবে না।
যে হুসাইনের রসুল চুমু খাইছে, হুসাইনের এমন কোনো জায়গা নাই রসুল চুমা খায় নাই, যার চেহারাটা নবী আরবির চেহারার মতো। মদিনার সাহাবীরা হযরত উমরের কাছে বলে, আমিরুল মুমিনিন, ও উমর, রসুলের নাতি হুসাইনকে কি মাফ করে দেওয়া যায় না? আমরা তার পক্ষ হইয়া আপনার কাছে সুপারিশ করতেছি, মাফ করে দেন। হযরত ওমর বলে, মাফ করা যাবে না, বিচার করব, বিচার করব। রসুলের নাতি দেখা কি হয়েছে, সে বিচারের বাইরে নয়। জুমার নামাজ শেষ হয়ে গেছে, সাহাবীদের কান্নার রোল পড়ে গেছে। হায় হায়, মদিনার রসুলের সাহাবীরা কান্দে, হযরত আলী থরথর করে কাঁপতেছে, হযরত ওমর বিচারের কাঠগড়ায় তারা বৈশা গেছে, বিচারের চেয়ারে বৈশা গেছে। হযরত ওমর তো সাধারণ ব্যক্তি নয়। হযরত ওমর মদিনায় কে কি স্বপ্ন দেখে তাও হযরত ওমরকে আল্লাহ তাআলা জানায়। হযরত আলী বলে, স্বপ্নে দেখতেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি, গভীর রাত্রে আল্লাহর রসুল সরওয়ারে দো আলম নবীর পিছনে নামাজ পড়তেছি, ফজরের নামাজ পড়তেছি। সরওয়ারে দো আলম ফজরের নামাজের সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাবিবে কিবরিয়া নবী সালাম ফিরাইছে। এমন সময় একটা বৃদ্ধা মহিলা খেজুরের একটা লচকা হাতে করে লইয়া আল্লাহর রসুলের কাছে দিয়া বলে, ওগো সরকার, এ খেজুরগুলা আমার গাছের পয়লা খেজুর, আপনি খাইবেন, আপনার সাথীদেরকে খাওয়ান। হযরত হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খেজুরের লচকা হাতে নিয়া সাহাবীদের কাছে খেজুর বন্টন করতেছে। হযরত আলী বলে, আমাকেও একটা খেজুর দিলেন। স্বপ্নে যোগে আমি রসুলের খেজুর খাইতেছি, সবাইকে হাবিবে কিবরিয়া নবী বন্টন করে দিতেছে খেজুর, সবাই খেজুর খাইতেছে। হযরত আলী বলে, খেজুর খাওয়ার তো অবস্থায় ফজরের আজান হয়ে গেছে গা, ঘুম ভাঙা গেছে। ওযু করা ফজরের নামাজ পড়ার লাগা মসজিদে নববীতে চলে গেলাম। হযরত ওমরের পিছে নামাজ পড়লাম। হযরত ওমর নামাজ শেষে বসা, এমন সময় এক বৃদ্ধা মহিলা খেজুরের একটা লচকা নিয়ে আইসা বলে, ওগো আমিরুল মুমিনিন, নেন, এটা আমার গাছের পয়লা খেজুর, আপনি খাইবেন, আপনার সাথীদেরকে খাওয়াইবেন। হযরত ওমর খেজুরের লচকাটা হাতে নিয়া সাহাবীদেরকে বন্টন করে দিতেছে। হযরত আলী বলে, আমাকেও হযরত ওমর একটা খেজুর দিলেন। খেজুরটা আমি হাতে নিয়া হযরত ওমরকে বলে, ওমর, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর হাসি দিয়া বলে, আলী, রাতের বেলা তোর রসুল তোমাকে স্বপ্নে যোগে একটা খেজুর দিছে। ও আলী, আমি কেমন করে দুইটা খেজুর দিয়া আমার রসুলের বন্টনকে নষ্ট করে দেই? হবে না, রসুল একটা দিছে, একটাই না। ওই সেই ওমর মদিনায় কেউ স্বপ্নে দেখলে তাও আল্লাহ তারে জানায়। হযরত ওমর বিচার করার জন্য বসে গেছে। রসুলের নাতি আসামি হইয়া বিচারের কাঠগড়ায় দাঁড়ায় গেছে। মদিনার সাহাবীরা থর 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 করে কাঁপতেছে, সবার দিলের ভিতরে ভয়ে, না জানি ওমর আজকা কি কঠিন বিচার করে। হযরত ওমর রসুলের নাতি হযরত হুসাইনকে ডেকে বলে, আই হুসাইন, আপনি কি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের করে গোলাম বলেছেন? হযরত হুসাইন বলে, হ্যাঁ, আমি বলেছি গোলামের ঘরে গোলাম, আবারও বলবো, প্রয়োজন পড়লে 100 বার বলবো। হযরত ওমর বলে, কেন আমার সন্তানকে আপনি গোলামের ঘরে গোলাম বললেন, কি কারণে? হযরত হুসাইন বলে, ওমর, তুমি কি আমার নানার গোলাম ছিলা না?
এই আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার অজুর পানি আগায়া দিতেন না? আপনি কি আমার নানার গোড়ার লাগাম ধরে ধরে হাঁটতেন না? তাহলে যে অজুর পানি দে, যে আমার নানার সেবা যত্ন করে, যে আমার নানার গোড়ার লাগাম ধরে হাঁটে, তারে গোলামের করে গোলাম বলবো না, তার সন্তানরে কি বলবো? হযরত ওমরের চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। হযরত ওমর বলে, হুসাইন, আপনি কি এটা আমাকে লিখিত দিতে পারবেন? হযরত হুসাইন বলে, কেন দিতে পারবো না? হ্যাঁ, লেখা দিতে পারবো আমিরুল মুমিনিন। হযরত ওমর বলে, হুসাইন, তাহলে আপনি আমাকে এটা লিখিত দেন। হযরত হুসাইন লিখিত দিলেন যে গোলামের ঘরে গোলাম, ওমর আমার নানার গোলাম। হযরত ওমরের কাছে কাগজের টুকরা দেওয়া হলো। হযরত ওমর কাগজের টুকরাটা হাতে নিয়ে বলে, এই রসুলের সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আল্লাহর রসুলের নাতি হুসাইন বলেছে আমি রসুলের গোলাম। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে যেদিন আমি ওমর অসহায় অবস্থায় দাঁড়াবো, যেদিন আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাব, আল্লাহর আদালতে দাঁড়ায়া আল্লাহ কি ডেকে বলবো, আল্লাহ, আমি কিন্তু তোমার রসুলের গোলাম। মদিনার রসুলের সাহাবীরা সাক্ষী, রসুলের নাতি হুসাইন বলেছে, কারণ সরওয়ারি দু আলম বলেছে আমার কন্যা ফাতেমা হলো জান্নাতের নারীদের সর্দারিনী। আমার দুই নাতিন হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। জান্নাতের যুবকদের সর্দাররা আমি ওমরে সার্টিফিকেট দিছে আমি রসুলের গোলাম। আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ, আমি তোমার নবীর গোলাম। তোমার নবীর গোলাম রে কিন্তু তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবা না। ওই উমরের জামানা যে কথা বলতেছিলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা নাহালের 90 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা তিনটা আদেশ করছে, তিনটা নিষেধ করছে। আল্লাহ নিজে ওয়াজ করছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আসমানের মালিক, কাবার মালিক আল্লাহ ওয়াজ করতেছে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর 6টা ওয়াজ করেছে, 3টা আদেশ, 3টা নিষেধ। 1 নম্বর আদল বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ তাআলা বলে ইনসাফ কায়েম করো, জমিনে ইনসাফ কায়েম করো, রাষ্ট্রীয়ভাবে ইনসাফ কায়েম করো, সমাজে ইনসাফ কায়েম করো, ঘরের ভিতরে ইনসাফ কায়েম করো, দোকানে ইনসাফ কায়েম করো, মাল বেচা কিনায় ইনসাফ কায়েম করো। ইনসাফ যদি কায়েম করো তাহলে তুমি আরশে আজিমের নিচে ছায়া পাইবা, আরশে আজিমের নিচে ছায়া পাইবা। হযরত ওমর কেমন ইনসাফ কায়েম করে, যে হযরত ওমর রাতের বেলা তার গোলামকে লইয়া পাহাড়ের রাস্তা দিয়া, আঁকাবাঁকা রাস্তা দিয়া হযরত ওমর হাঁটতেছে। হযরত ওমর হাঁটতেছে, হযরত ওমর দেখতেছে একটা বৃদ্ধা মহিলা আগুন জ্বালায়া পাতিল বসায় রাখছে। ছোট ছোট মাসুম বাচ্চারা হায় হায় বৃদ্ধা মহিলার আশেপাশে ঘুমায় আছে। ঘুম থেকে জায়গা, ছোট বাচ্চা একটা হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর আমিরুল মুমিনিন দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে বাচ্চা কাঁদতেছে। মা বলতেছে, বাবা অপেক্ষা করো, কিছু সময় পরে রান্না হবে। বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। আবার
আরেকটা বাচ্চা ওইটা কাঁদতেছে। মা বলে বাবা অপেক্ষা করো, রান্না হইতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর আস্তে আস্তে বৃদ্ধা মহিলার কাছে গিয়া সালাম দিলেন। হযরত ওমর বলে মা লম্বা সময় ধরে দেখতেছি আপনি পাতিলের ভিতর কি যে রান্না করতেছেন, রান্না তো শেষ হয় না। বৃদ্ধা মহিলা বলে পথিক কি রান্না করব, পাতিলের ভিতর তো কিছুই নাই, পানি দিয়া খালি গরম করতেছি, কেন এই কাজ করতেছেন? বৃদ্ধা মহিলা বলে পথিক আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিতেছি। এক সপ্তাহ অনাহারে আমার সন্তানগুলার পেট পিঠের সাথে লাইগা গেছে, দুর্বল হয়ে গেছে। পানি পান করা করা সন্তানরা ক্ষুধা নিবারণ করতেছে। ও পথিক সন্তানরা খাবারের জন্য কান্না করে, তাই রান্নার বাগানায় তাদেরকে আমি সান্ত্বনা দিতেছি। হযরত ওমর বলে মা আপনি কি ওমরের কাছে যান নাই, খবর পাঠান নাই? মহিলা বলে আমি কেন যাব, আমি তো ওমরের নামে আল্লাহর আদালতে বিচার দিব, আল্লাহর কাছে বিচার দিব। হযরত ওমর বলে মা দেখি আমি আপনার কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমর দৌড়ায় চলে যায় রাষ্ট্রীয় গুডাউনে যাইয়া হযরত ওমর আঠা গম নিয়া বস্তা কইরা তার গোলামকে বলে গোলাম আমার কাঁধে উঠায়া দাও বোঝা। গোলাম বলে আমিরুল মুমিনিন আমি কিল্লে গেছি। হযরত ওমর বলে না রে না, তুমি কি আল্লাহর আদালতে আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি জবাব দিবা? হযরত ওমর যখন একথা বলে গোলাম চুপ হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে আমার কাঁধে তুলা দাও। গোলাম হযরত ওমরের কাঁধে আঠার বস্তা উঠায়া দিল। হযরত ওমর বস্তা কাঁধে করে লইয়া রাত্রের গভীরে ওই বুড়ির বাড়িতে চলে যায়। হযরত ওমর বলে বুড়িমা আপনি ঘরের ভিতরে চলে যান। বুড়িমা ঘরের ভিতরে চলে যায়। হযরত ওমর নিজের হাতে রুটি বানায়া বুড়ির জন্য রাইখা ময়দাগুলা রাইখা বলে মা রুটি বানায়া দিয়া গেলাম, ময়দা রাইখা গেলাম, আবার শেষ হবে আমি আপনার জন্য আটা নিয়ে আসবো। মহিলা বলে ও পথিক আল্লাহ যদি ওমর রে বাদশা না বানায়া তোমারে বানাইতো তাহলে কতই না বালা হইতো। হযরত ওমর চলে গেল। পরের দিন সকালবেলা আমিরুল মুমিনিন হযরত ওমর রাষ্ট্রীয় মিটিংয়ে বসে গেছে। হযরত ওমর সেনাপতিরে ডাক দিয়া বলে পাহাড়ের এমক চূড়ায় একজন মহিলা আছে, তারে ধরে নিয়ে আইও। সেনাপতি লোক লয়া পুলিশ লয়া চলে গেছে মহিলার বাড়িতে। বলে আমিরুল মুমিনিন খবর পাঠাইছে তোমারে ধরে নেওয়ার জন্য। মহিলা থরথর করে কাঁপতেছে। মহিলা ভাবতেছে রাত্রের লোক বুঝি ওমরের কাছে ভইলা দিছে, হায় হায় আমার তো রেহাই নাই। মহিলা তার সন্তানদেরকে ডেকে বলে ও সন্তানেরা জীবনের শেষ দেখা আমি মাইরে তোরা দেখাল, ওমরের আদালতে আমার বিচার হবে। মহিলাকে আদালতের কাঠ গড়ায় যখন নিয়া দাঁড় করায় দিল, হযরত ওমর তার নিজের পাগড়ির একটা অংশ মহিলার হাতে দিয়া বলে মা আমি যদি আপনাদের খাদেম হয়েছি, যদি খেদমত না করতে পারি এই সন্তানের গলায় পাগড়ি বান্দা মদিনার আনাচে কানাচে ঘুরাইবেন। মাগো আল্লাহর আদালতে আমি ওমরের নামে বিচার দিয়েন না। ও মা আল্লাহর আদালতে দাঁড়ানোর মতো আমি ওমরের সাহস নাই।